নমস্কার বন্ধুরা, আপনি কি কলকাতায় নিজের একটা সফল ব্যবসা শুরু করতে চান? কম পুঁজিতে শুরু করে প্রতি মাসে 50,000 থেকে 1,00,000 টাকা বা তার বেশি আয় করতে চান? আজকের এই 1 ঘন্টার সম্পূর্ণ মাস্টার ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতার মার্কেট অনুযায়ী সবচেয়ে লাভজনক 10টি ব্যবসার বিস্তারিত ব্লুপ্রিন্ট। কোথায় কত খরচ হবে, কি কি লাইসেন্স লাগবে, পাইকারি বাজার কোথায় পাবেন এবং কিভাবে কাস্টমার আনবেন, সব জানবেন এই একটা ভিডিওতে। কেন কলকাতার ব্যবসা করার সময় 2026 অপারেটিং কস্ট কম? মুম্বাই বা ব্যাঙ্গালোরের তুলনায় কলকাতার দোকান বা অফিসের ভাড়া এবং দৈনন্দিন খরচের পরিমাণ প্রায় 40 থেকে 50% কম। আইটি ও কর্পোরেট হারের বিস্তার। সল্টলেক সেক্টর 5, নিউ টাউন এবং রাজারহাটে দ্রুত বর্ধনশীল আইটি সেক্টরের কারণে তরুণ চাকরিজীবী ও ব্যাচেলরদের সংখ্যা দিন দিন বাড়ছে। ডিজিটাল কেনাকাটার আগ্রহ। কলকাতায় মানুষ এখন শাড়ি, মিষ্টি, খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সার্ভিস অনলাইনেই বুক করতে পছন্দ করছেন। পার্ট 2, ফুড ও বেভারেজ বিজনেস আইডিয়াস। 1, আইটি পার্ক ও স্টুডেন্ট এরিয়ার ক্লাউড কিচেন ও টিফিন সার্ভিস। প্রাথমিক পুঁজি 50,000 থেকে 1.5 লাখ। নিজে রান্নাঘর ব্যবহার করলে খরচ আরো কম। টার্গেট কাস্টমার সল্টলেক সেক্টর 5, নিউ টাউন, যাদবপুর ও রবীন্দ্র সরোবরের ব্যাচেলার চাকরিজীবী ও শিক্ষার্থীরা। বিজনেস মডেল দৈনন্দিন দুপুরে ও রাতের খাবারের জন্য মাসিক বা সাপ্তাহিক সাবস্ক্রিপশন প্ল্যান, সাথে সুইগি ও জোম্যাটোতে লিস্টিং। লাভের অনুপাত 40% থেকে 55%। সল্টলেক বা নিউ টাউনের হাজার হাজার ব্যাচেলার প্রতিদিন ভালো ও ঘরোয়া স্বাদের খাবারের জন্য খোঁজাখুঁজি করেন। আপনি যদি পরিচ্ছন্নভাবে পুষ্টিকর ঘরোয়া খাবার তৈরি করতে পারেন তবে প্রতিদিন 50 থেকে 100 জন নিয়মিত কাস্টমার তৈরি করা কঠিন নয়। 2, স্পেশাল টি কিওস্কো ও মাটির ভাঁড়ের আড্ডা ক্যাফে। প্রাথমিক পুঁজি 1 লাখ থেকে 2.5 লাখ টাকা। সেরা লোকেশন মেট্রো স্টেশনের গেটের পাশে, কলেজ স্ট্রিট, যাদবপুর, 80 নম্বর বাস স্ট্যান্ড, গড়িয়াহাট। ইউএসপি মাটির ভাঁড়ের স্পেশাল গুড়ের চা, মশলা চা, তন্দুরি চা এবং ঐতিহ্যবাহী কুকিজ ও ব্রেড টোস্ট। লাভের অনুপাত 50% থেকে 60%। প্যাকড বেঙ্গলি মিষ্টি ও সিজনাল প্রোডাক্ট। প্রাথমিক পুঁজি 1.5 লাখ থেকে 4 লাখ টাকা। কনসেপ্ট নলেন গুড়, মিষ্টান্ন এবং শুকনো স্ন্যাক্স যেমন খাস্তা কচুরি, নিমকি। আধুনিক ভ্যাকুয়াম প্যাকিং এর মাধ্যমে অনলাইন ও ডেলিভারি ব্যবস্থা। পার্ট 3, ডিজিটাল ও সার্ভিস ভিত্তিক ব্যবসা। 4, লোকাল বিজনেসের ডিজিটাল মার্কেটিং এজেন্সি। প্রাথমিক পুঁজি 20,000 থেকে 50,000। ল্যাপটপ ও স্মার্টফোন। কনসেপ্ট বড়বাজার, গড়িয়াহাট বা হাতিবাগানের ঐতিহ্যবাহী দোকানগুলিকে ডিজিটাল মাধ্যমে নিয়ে আসা। পরিষেবা গুগল মাই বিজনেস সেটআপ, ইনস্টাগ্রাম রিল মেকিং, ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট। আজ কলকাতার ছোট বড় সব দোকানদার বুঝতে পেরেছেন যে সোশ্যাল মিডিয়া না থাকলে নতুন কাস্টমার আসবে না। আপনি যদি কেবল মোবাইল দিয়ে ভালো শর্টস ও রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে পারেন তবে 3 থেকে 4 জন ক্লায়েন্ট থেকে মাসে 50,000 টাকা আয় করা সম্ভব। 5, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েডিং প্ল্যানিং। প্রাথমিক পুঁজি 1 লাখ থেকে 3 লাখ টাকা। ভেন্ডর নেটওয়ার্ক ভিত্তিক সুযোগ বিয়েবাড়ির বাজার, অন্নপ্রাশন, কর্পোরেট কনফারেন্স এবং দুর্গাপুজোর ইভেন্ট ডেকোরেশন। পার্ট 4, রিয়েল ট্র্যাডিশনাল প্রোডাক্ট ও টেকনিক্যাল সার্ভিস। 6, তাঁত ও বুটিক শাড়ির অনলাইন ও এক্সক্লুসিভ ব্যবস্থা। সোর্সিং হাব ফুলিয়া, শান্তিপুর, ধনেখালি এবং নবদ্বীপের সরাসরি তাঁতিদের থেকে। বিক্রি পদ্ধতি ফেসবুক লাইভ, ইনস্টাগ্রাম শপ, হোয়াটসঅ্যাপ ক্যাটালগ এবং এক্সিবিশন স্টল। প্রাথমিক পুঁজি 50,000 থেকে 1.5 লাখ টাকা। 7, রিফারবিশড গ্যাজেট ও অ্যাক্সেসরিজ শপ। সোর্সিং হাব চাঁদনি চক, কলকাতা এবং ক্যানিং স্ট্রিট, পাইকারি বাজার। সুযোগ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, মোবাইল ও প্রিমিয়াম সাউন্ড অ্যাক্সেসরিজ সার্ভিসিং ও সেলস। পার্ট 5, আইনি প্রক্রিয়া, লাইসেন্স ও সরকারি লোন স্কিম। কলকাতায় যে কোনো আইনি জটিলতা ছাড়া ব্যবসা পরিচালনা করতে নিচের লাইসেন্সগুলি অত্যন্ত জরুরি। লাইসেন্সের নাম, কোথায় আবেদন করবেন, আনুমানিক খরচ, প্রযোজ্য ক্ষেত্র। লাইসেন্সের নাম কেএমসি ট্রেড। কোথায় আবেদন করবেন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কেএমসি। আনুমানিক খরচ 1500 থেকে 4,000 টাকা। প্রযোজ্য ক্ষেত্র যে কোনো অফলাইন বা অনলাইন ব্যবস্থা। লাইসেন্সের নাম লাইসেন্স। কোথায় আবেদন করবেন, পঞ্চায়েত। আনুমানিক খরচ বাৎসরিক। প্রযোজ্য ক্ষেত্র যে কোনো অফলাইন বা অনলাইন সংস্থা। লাইসেন্সের নাম FSSAI। কোথায় আবেদন করবেন, FSSAI অনলাইন পোর্টাল অর্থাৎ foscos.fasai.gov.in। আনুমানিক খরচ 100 টাকা বেসিক, 2,000 টাকা ম্যাক্সিমাম। প্রযোজ্য ক্ষেত্র খাদ্য, ক্যাফে, টিফিন বা ক্লাউড কিচেন। লাইসেন্সের নাম MSME উদয়ম। কোথায় আবেদন করবেন, udayam.registration.gov.in। আনুমানিক খরচ সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রি। প্রযোজ্য ক্ষেত্র সরকারি লোন ও সাবসিডি পাওয়ার জন্য। লাইসেন্সের নাম GST রেজিস্ট্রেশন। কোথায় আবেদন করবেন, gst.gov.in। আনুমানিক খরচ বিনামূল্যে, প্রফেশনাল ফি আলাদা। প্রযোজ্য ক্ষেত্র বাৎসরিক টার্নওভার 20 থেকে 40 লাখের বেশি হলে। পশ্চিমবঙ্গ সরকারি লোন ও অনুদান স্কিম। কর্মসাথী প্রকল্প রাজ্য সরকারের স্কিম
যেখানে নতুন ব্যবসার জন্য 2 লাখ টাকা পর্যন্ত ব্যাংক লোন ও অনধিক 27,000 টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায়। পিএমইজিপি প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ম্যানুফ্যাকচারিং ও সার্ভিস সেক্টরের ব্যবসার জন্য 35% পর্যন্ত সরকারি সাবসিডি সহ 25 লাখ টাকা পর্যন্ত লোন। মুদ্রা লোন পিএম মুদ্রা যোজনা শিশু 50,000 পর্যন্ত, কিশোর 5 লাখ পর্যন্ত ও তরুণ 10 লাখ পর্যন্ত ক্যাটাগরিতে গ্যারান্টি মুক্ত লোন। পার্ট 6 মার্কেটিং, কাস্টমার অ্যাকুইজিশন ও আউটরো। কাস্টমার পাওয়ার 3টি দ্রুত ও কার্যকরী উপায়। 1. গুগল মাই বিজনেস জিএমবি। আপনার ব্যবসাকে ফ্রিতে গুগলে নথিভুক্ত করুন। স্থানীয় কাস্টমাররা নিয়ার মি সার্চ করলেই আপনার নাম দেখতে পাবে। 2. লোকাল ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন। কলকাতায় খাদ্য বা ফ্যাশন ব্লগারদের নিয়ে ছোট্ট রিল বানিয়ে প্রচার করুন। 3. উৎসব ভিত্তিক বিশেষ অফার। দুর্গাপূজা, পয়লা বৈশাখ এবং কালী পূজার সময় বিশেষ আকর্ষণ, ডিসকাউন্ট ও কম্বো প্যাক অফার দিন। মনে রাখবেন, ব্যবসা শুরু করার জন্য কেবল অনেক বেশি টাকা নয়, দরকার সঠিক দৃষ্টিভঙ্গি এবং কঠোর পরিশ্রম। আজকের বেলা এই ব্যবসার আইডিয়াগুলির মধ্যে কোনটি আপনার সবচেয়ে পছন্দ হলো নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।